যখন সামাজিক মাধ্যমে আসছে মেহবুল হাসান নাসরিন আক্তার ইফতি দম্পতি, তখন আমি হাইড হয়ে গেছি জাতির কাছে, দেশের কাছে এবং বিদেশে যারা আছেন তাদের সবার কাছে। আমি সকল বাঙালির কাছে আজকে অবহেলিত এবং মানে আচ্ছায়িত। তো আমাকে তো সামনে আসতেই হবে। আমি সামনে না আসলে আমাকে তো পরবর্তীতে আপনারাই জিজ্ঞাসা করবেন, আপনি তখন সামনে আসেননি কেন, আপনাকে আমরা সাপোর্ট দেবো কেন, বলবেন না? উনি হসপিটালে ভর্তি আছেন, আমি ওনার অফিসের কলিগ মারফত জানতে পারি। আপনারা যদি দেখতে চান ওনার যে ছুরিকাঘাতের কাপড় চোপড়, সেটা এখন আমার বাসায় প্রেজেন্ট আছে। আমি কালকে হসপিটালে গিয়েছিলাম, তারা আমাকে দিনের বেলায় যেতে দেন, আমি বিকালে গিয়েছিলাম এবং ওখানে থাকা অবস্থায় ওনারা চাচ্ছে না যে আমি ওখানে বেশিক্ষণ স্টে করি। আজকে সকালে যখন আমি যেতে চেয়েছি, তারা আমাকে সেখানে যেতে দিতে মানে আমার হাজব্যান্ডই আমাকে বাধা দিয়েছে, যাতে করে সাংবাদিক বা যোগাযোগ মাধ্যম না জানতে পারে আমি তার ওয়াইফ। উনি এই ঝামেলাতে জড়াতে চাচ্ছেন না। হ্যাঁ, অবশ্যই আমার বাচ্চাদের সাথে নিয়ে গিয়েছিলাম। ইভেন ওখানকার ডক্টরও উনি আমাকে দেখেছেন, আমার সাথে কথা বলেছেন। আমার বোন, আমার ইমিডিয়েট ছোট বোন ডেন্টিস্ট, উনিও আমার সাথে গিয়েছিলেন। হ্যাঁ, তিনি হসপিটালে আছেন। তার নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি। আপনি যেহেতু হসপিটালে গেছেন, সে যেহেতু হসপিটালে আসে, আপনার সাথে দেখা হয়েছে? না, আমার সাথে দেখা হয়নি তখন। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তিনি আসেননি। উনি হয়তো কোনো জব করেন, আমি শিওর না। এটা আমি বলতে পারবো না। আপনাদের বিয়ে কিভাবে হয়েছে? প্রেমের সম্পর্কে না পারিবারিকভাবে? না, আমাদের কোনো প্রেমের সম্পর্কে বিয়ে হয়নি। আমার বাবা মা, তার বাবা মা দুই পরিবারের সম্মতিতে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় আর কি। না, এটা আসলে কখনো ভাবিনি। আজকে এই পরিস্থিতিতে দাঁড়াবো আমি এটাও কখনো ভাবিনি। আমার দুই সন্তানের মাধ্যমে আমি এর সুষ্ঠু সমাধান চাই। ইভেন আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন আমার সুন্দর সংসার, আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করেন। কারণ এখন তার পরিবার থেকে আমার উপর এখন পর্যন্ত তারা আমাকে মানে আজ অবধি সকাল পর্যন্ত তারা আমাকে বলে গেছে আমি যেন কোনো সাংবাদিক ভাইরা আসলে আমি যেন তাদের প্রতি কখনো মানে স্বীকার না করি আমি তার স্ত্রী। আমাকে সাইলেন্ট থাকতে বলা হয়েছে। কেন তারা এরকম হাইটটা করতে যাচ্ছে? আর 8 বছরের যেহেতু আপনাদের সংসার, একটা সন্তান আছে, সে যেহেতু ভুল করেছে, কিন্তু তার পরিবার কেন চাচ্ছে না? তার পরিবার চাচ্ছে না তার ছেলে আর আইনগত ঝামেলায় জড়াক। কারণ যখন আপনি আমাকে যখন সামনে নিয়ে আসবেন, তখন এই জিনিসটা অন্যদিকে মোড় নিতে পারে, যার কারণে তারা চাচ্ছে না আমি সামনে আসি বা আমার বাচ্চারা সামনে আসুক। ইভেন আমাকে তারা হাইট রেখে তারা তাদের ছেলের পক্ষটা নিতে চাচ্ছে আর কি। এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই ঘটনাগুলোর পরবর্তী সময়তে আপনাদের সংসার জীবনটা স্বাভাবিক হবে কিনা বা কেমন হবে? আমি তো চাই, কোনো মেয়ে চায় না তার সংসারটা ভেঙে যাক। আমি তো চাই যে আমার সংসারটা সুন্দর সুখের হোক। কারণ যখন সামাজিক মাধ্যমে আসছে মেহবুল হাসান নাসরিন আক্তার ইফতি দম্পতি, তখন আমি হাইড হয়ে গেছি জাতির কাছে, দেশের কাছে এবং বিদেশে যারা আছেন তাদের সবার কাছে। আমি সকল বাঙালির কাছে আজকে অবহেলিত এবং মানে আচ্ছায়িত। তো আমাকে তো সামনে আসতেই হবে। আমি সামনে না আসলে আমাকে তো পরবর্তীতে আপনারাই জিজ্ঞাসা করবেন, আপনি তখন সামনে আসেননি কেন, আপনাকে আমরা সাপোর্ট দেবো কেন, বলবেন না? আপনারা তো আমাকে জিজ্ঞাসা করবেন আপনি সামনে কেন আসেননি, তখন আপনি আমাদের সাপোর্ট কেন নেননি, আপনারা তো আমাকে বলবেন, তখন আমি কি অ্যান্সারটা দিব? ইভেন আমার বাচ্চাদের ভবিষ্যৎটা কি? আমি দোটানায় থাকলে আমার বাচ্চাদের কী নিশ্চয়তা? আমি তো বুঝতে পারতেছি না যে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি থেকে সাপোর্ট পাবো।